নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই চ্যানেলে কলকাতা ইন ডিটেলস নামে একটি সিরিজ নিয়ে এসেছি, যাতে কলকাতার প্রতিটি অংশ, প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখাতে পারি। এই সিরিজের এটি প্রথম পর্ব। এই চৌরঙ্গি কিন্তু অনেক পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। ব্রিটিশদের সেই সময়ের অনেক নিদর্শন আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে বেস্ট বুটিক, লজ, শপিং সেন্টার, রেস্টুরেন্ট অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটি সোজা চলে গেছে এক্সাইডের দিকে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেই ব্রিটিশ সময়ের একটি ঐতিহ্যবাহী বিলাসবহুল হোটেল, গ্র্যান্ড ওবেরয়। এটি কলকাতার প্রথম হাইড্রোলিক লিফট যুক্ত বিল্ডিং। এটি নামি দামি হোটেলের মধ্যে অন্যতম। এখানে আপনারা পাবেন একটি বড় বাস টার্মিনাল, যার নাম এক্সপ্ল্যানেড বাস টার্মিনাল। এখান থেকে সরকারি এবং বেসরকারি দুরকম বাসই নানা জায়গায় যায়। দূরপাল্লার নানা রকম বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে কোনো জায়গায় যেতে গেলে আপনারা এখান থেকে বাস বুক করে যেতে পারেন। শ্যামলী ট্রাভেলসের এই বাসগুলিও এখান থেকে ছাড়ে। এগুলো স্লিপার বাস। আপনারা এখান থেকে এই বাসগুলি বুক করতে পারেন আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই বাস টার্মিনালের পেছনেই রয়েছে শহীদ মিনার। এটি একটি স্মৃতিসৌধ। 1828 সালে কমান্ডার জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতেই এটি তৈরি হয়েছিল। এটির আগের নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। বাস স্ট্যান্ডের উল্টো দিকে আপনারা দেখতে পাবেন লোকমাতা রানী রাসমণি উদ্যান। রাজ্য সরকারের উদ্যোগে রানী রাসমণি উদ্যানটি আমাদের কাছে একটি বিশেষ পাওনা। ব্যস্ততম কলকাতার মধ্যে এই সুন্দর সবুজে ভরা নিরিবিলি জায়গাটি সত্যি মনোমুগ্ধকর। এছাড়াও এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি। এখানে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটি মূর্তি। এছাড়া পার্কটিতে রয়েছে অনেক ছোট ছোট ফুলের বাগান এবং ডিরোজিওর একটি মূর্তি। আপনারা এই দূর থেকে দেখতেই পাচ্ছেন ইডেন গার্ডেনের সেই ফ্ল্যাশ লাইটগুলি। এটি হলো বহু চর্চিত সেই রেড রোড, যেখানে কলকাতার বিখ্যাত দুর্গা ভাসানের কার্নিভালটি আয়োজিত হয় এবং নানা রকমের সভাও এখানে অনুষ্ঠিত হয়। দূরে দেখতে পাচ্ছেন এই অমরজ্যোতি সৌধটি, আর এটি হলো পুলিশ মেমোরিয়াল। আমাদের বীর জওয়ানদের আত্মবলিদানের কথাই এটি মনে করিয়ে দেয়। এটি হলো আমাদের ক্রিকেট প্রেমীদের একমাত্র আনন্দের ঠিকানা, ইডেন গার্ডেন। এটি ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এটির সিট ক্যাপাসিটি 68,000। ইডেন গার্ডেনের পুরনো নাম কি ছিল জানেন? লর্ড অকল্যান্ড সার্কাস গার্ডেন। পরে গভর্নর জেনারেল জর্জ ইডেনের নাম অনুসারে এর নাম হয় ইডেন গার্ডেন। এটি ছিল বাগান, হয়ে গেল ক্রিকেট প্লেগ্রাউন্ড। তখন খেলা চলছিল না, তাই আর ভিতরের ছবিটি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। খেলা চলাকালীন এর শোভা আরো বৃদ্ধি পায়। ইডেনের পাশেই রয়েছে আকাশবাণী ভবন। আমরা সবাই কিন্তু এই আকাশ
ছোটবেলা থেকেই পরিচিত। এখানে দেশি বিদেশি অনেক শিল্পীরাই তাদের শিল্পের প্রদর্শন করেছেন। এই আকাশবাণীতে সংবাদ সমীক্ষা, সংবাদ পরিক্রমা, বাংলা নাটক, ফুটবল, ক্রিকেটের ধারাবিবরণী ছাড়াও কৃষিকথার আসর, বিজ্ঞান বিষয়ে নানা আলোচনাও কিন্তু আমরা শুনে এসেছি। তখনকার দিনে টিভির থেকেও আমরা প্রত্যেকেই রেডিও, অল ইন্ডিয়ার রেডিও, আকাশবাণী কলকাতা এগুলির সাথেই পরিচিত ছিলাম। এই গেটটিকে চিনতে পাচ্ছেন? বলুন তো এটি কি? এটি হলো আমাদের রাজভবনের দ্বার। আমাদের এই রাজভবনে কিন্তু 6টি গেট রয়েছে, আর 6টি গেটেরই ডিজাইন কিন্তু পুরো আলাদা। এর সাথে রয়েছে বিরাট একটি বাগান, পুকুর সমেত এত বড় একটি জায়গা। বেশ ভালো লাগছে, তাই না? তাই জন্যই তো নাম রাজভবন। এখানে রাজ্যপালের থাকার জায়গা। বিশেষ অনুষ্ঠান ছাড়া এটি কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা থাকে না। রাজভবন থেকে একটু গিয়েই দেখবেন সেন্ট জনস চার্চ। আপনারা চাইলে চার্চের ভেতর ঢুকতে পারেন এবং সেখানে চার্চে নানা রকম নিদর্শন উপভোগ করতে পারেন। এটি হলো কলকাতার জিপিও, জেনারেল পোস্ট অফিস। এটি কিন্তু 250 বছরের পুরনো একটি পোস্ট অফিস। আপনারা কি জানেন এটি ভারতের প্রথম জিপিও, যেটি 2রা অক্টোবর 1868 সালে তৈরি হয়েছিল। কিছুদিন আগেই এই জিপিও 250তম বার্থডে সেলিব্রেশন হয়েছে। এই দূর থেকে আপনাদের আরও একটি হেরিটেজ বিল্ডিং দেখাতে চলেছি। এটি হলো রাইটার্স বিল্ডিং। এটি একসময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবালয় ভবন ছিল। এই বিল্ডিংটি ঐতিহাসিকভাবেও কিন্তু পরিচিত। আরবিআই এর নাম তো আমরা অনেকেই শুনেছি। এটি হলো আরবিআই ভবন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিল্ডিংটি কি আপনারা চেনেন? এটি হলো লালবাজার, লালবাজার পুলিশ কন্ট্রোল রুম। আমরা সবাই কিন্তু জানি লালবাজারের কথা। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে সেটিও কিন্তু জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।